এবার যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন আমাদের সহকর্মী জুবায়ের প্রধান। জুবায়ের, ইনকিলাব মঞ্চের কি কর্মসূচি রয়েছে আজ, সে ব্যাপারে বিস্তারিত জানাবেন। সুরভি, শাহবাগে কিন্তু জানাজার নামাজের পর তাদের জড়ো হওয়ার কথা থাকলেও এখনই আমরা দেখেছি যে এখানে তারা অবস্থান নিয়েছেন, জড়ো হয়েছেন। আমি যদি একটু দেখাই যে এই পাশটাতে তারা কিন্তু স্লোগান নিয়ে এখানে শাহবাগ মোড়ে কিন্তু ইতিমধ্যে একটি অংশ তারা কিন্তু জড়ো হয়েছেন এবং জানাজার পরই কিন্তু শাহবাগ আসার কথা। তারা সেখানে বড় একটি মিছিল নিয়ে কফিন নিয়ে কিন্তু এই শাহবাগ মোড়ে এসে তাদের পরবর্তী যে কার্যক্রম গতকালকে আমরা সেটি জানতে পেরেছি এবং গত রাত 8টায় কিন্তু এখানে শাহবাগ মোড়ের যে কর্মসূচি সেটি কিন্তু স্থগিত করা হয়েছে এবং যান চলাচল দীর্ঘ 22 ঘন্টা পর গত রাতে কিন্তু চালু হয়েছিল। আজকে সকাল থেকেই আবার আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন স্লোগানে এই শাহবাগ মোড়ে কিন্তু তারা আসছেন। যদিও কর্মসূচি পালনের কথা রয়েছে জানাজার নামাজের পর, অর্থাৎ 2টায় যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জানাজার নামাজের কথা রয়েছে তারপরে সেখান থেকে মিছিল নিয়ে এসে এখানে আসার কথা থাকলেও এর আগেই আমরা শাহবাগ মোড়ে তাদের যে উপস্থিতি, তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখছি যে শাহবাগ মোড়ে ইতিমধ্যে বিভিন্ন ব্যানার প্লেকার্ড সেগুলোতে কিন্তু সাজানো হয়েছে। এখানে জান দিব জুলাই দিব না, শহীদ উসমান হাদি চত্বর, এরকম ব্যানার আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এখনও দীর্ঘ একটা সময় বাকি থাকলেও তার আগেই শাহবাগ মোড়ে মানুষজন জড়ো হচ্ছেন। তবে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। তারা খণ্ড খণ্ড মিছিল করে আসছেন, জড়ো হচ্ছেন, কিন্তু যান চলাচল যেটি সকাল থেকে এখনও কিন্তু ব্যাহত হয়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেটি গত রাতে সমাবেশ যেটি এখানে করা হয়েছিল সেটি কিন্তু ডাকসুর ভিপি আমরা দেখেছিলাম এবং এস এম ফরহাদ তিনি আসলে ঘোষণা দিয়েছিলেন আজকে জানাজা নামাজের পরে এখানে তাদের ভাষায় যেটি তারা বলছেন যে এখানে বড় একটি সমাবেশ তারা করবেন এবং পরবর্তীতে তাদের যে কর্মসূচি, তাদের যে দাবিগুলো সেটি কিন্তু আজকে এই সমাবেশ থেকে তারা এখানে পেশ করবেন এবং তারা যেটি বলছেন যে এখানে বড় ধরনের একটা জমায়েত কিন্তু হতে পারে দুপুরের দিকে এবং এখন সকাল থেকেই আমরা দেখছি যে সেটির কিছু অংশ, অর্থাৎ মানুষজন বিভিন্ন মিছিলে তারা স্লোগানে এখানে এসে কিন্তু জড়ো হচ্ছেন। তো সুরভি, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম ইনকিলাব মঞ্চের কর্মসূচির খবর।